আমি আলাপন, আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি এসেছি আদি সপ্তগ্রাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আদি সপ্তগ্রাম। সাতরা গ্রামের সম্মিশ্রিত একটি গ্রাম হলো আদি সপ্তগ্রাম। হুগলি জেলার ব্যান্ডেলের পরের স্টেশন আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রাম কেন এসেছি জানতে হলে দেখতে হবে আলাপনস ডায়েরি। আর ভালো লেগে থাকলে বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে আলাপনস ডায়েরি চ্যানেলটি শেয়ার করবেন, সাথে থাকবেন ও পাশে থাকবেন। আজ আমি এসেছি রঘুনাথ জিউয়ের বাড়ি। মৎস্য মেলা, মাছের আবার মেলা হয়, সেটা জানতে আপনারা দেখতেই থাকুন। কেন এই মেলা, এই মেলার ইতিহাস সব কিছু থাকছে আজকের এই ভিডিওটাতে। হুগলির দেবানন্দপুরের কেষ্টপুরে সরস্বতী নদীর পাড়ে আনুমানিক 517 বছরের পুরনো এক মেলা, উত্তরায়ণ মেলা। এই উৎসবকে ঘিরে বসে মেলা। সেই মেলা কালক্রমে মাছের মেলা নামে পরিচিত হয়েছে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ ভিড় জমায় প্রতি বছর পয়লা মাঘ। একদিনেই হয় এই মেলা। মাছ মাছ মাছ, চারিদিকে যেদিকেই দেখবেন মাছ আর মাছ। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, শুটকি কিনা পাওয়া যায় এইখানে। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা ভেটকি, কাঁকড়া, শঙ্কর মাছ কি নেই এই মেলায়। সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুর এর কেষ্টপুরের মাছের মেলায়। চুনোপুটি থেকে 50 কিলো পর্যন্ত মাছ বিক্রি হয় এই মেলায়। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে বসে এই মেলা প্রতি বছর পয়লা মাঘ। তার বাড়িতেই বসে 117 বছরের পুরনো মাছের মেলা। চলুন এবার এই মেলার ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। এই 517 বছরের পুরনো মাছের মেলার ইতিহাস কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই মেলার ইতিহাস কি চলুন জেনে নিই। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী, তার বাড়িতেই বসে 517 বছরের পুরনো মাছের মেলা। একদিনের মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পর্সা নিয়ে বসে বিভিন্ন দোকানিরা। মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরেই। ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ গোস্বামী সংসার ত্যাগ করেন সন্ন্যাস ধর্ম নেবেন বলে। তিনি মহাপ্রভু চৈতন্যর পরিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 হওয়ায় তাকে তিনি দীক্ষা দেননি। তবে তার ভক্তরা পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ মহাশয়কে। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরেন সে। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীরা খুবই আনন্দিত হয়ে গোবর্ধন গোস্বামীর কাছে এক আবদার করে বসলো। তারা বললেন তারা খাবে ইলিশ মাছ ও আমের টক। সেই শুনে রঘুনাথ দাস গোস্বামী বলেন, যাও তোমরা আমাদের বাগান থেকে পেড়ে আনো জোড়া আম ও পাশের জলাশয় থেকে ধরে আনো ইলিশ। সেই কথা মতন গ্রামবাসীরা যায় এবং জাল ফেলেই উঠে জোড়া ইলিশ। সেই দিয়ে গ্রামবাসীরা ভোজন সারেন। সেই থেকে প্রতি বছর সেই দিনটা ছিল পয়লা মাঘ। এই পয়লা মাঘকে কেন্দ্র করে এইখানেই বসে মৎস্য মেলা। সবাই আসে দূর দূরান্ত থেকে, ক্রেতা ও ভক্তরা সবাই আসেন। ভক্তরা এসে রাধা গোবিন্দজির মন্দিরে পুজো দেন ও বাড়ির জন্যে মাছ কিনে নিয়ে যায়। 5-6 কেজি সাইজের ভেটকি আমাদের স্থানীয় বাজারে দাম প্রায় 6 থেকে 700 টাকা, কিন্তু এখানে ওই 4-5 কেজি সাইজের ভেটকির দাম ছিল মাত্র 300 টাকা এবং বড় বড় গলদা চিংড়ির দাম ছিল 300-400 টাকা কেজি। এবং অসময়ে ইলিশ মাছ ভাবাই যায় না, 1 কেজি সাইজের ইলিশ দাম ছিল 1000 টাকা। আপনারা এখানে আসলে ভাববেন যে এটা বাজার, কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা কোনো বাজার নয়, পয়লা মাঘের মাছের মেলা। মাছ আর মাছ, চারিদিকে শুধু মাছ আর মাছ। এই মেলায় যেমন ছোট ছোট মৌরলা চুনোপুঁটিও পাওয়া যাচ্ছে, তেমন বড় বড় 30-40 কেজি সাইজের বোয়াল মাছ আর মাছ এবং ভেটকি মাছও আছে এই মেলায়। আপনাদের যা মন কাড়বেন, আপনারা সেখান থেকে কেটেও নিয়ে যেতে পারেন, আবার গোটাও নিতে পারেন বাড়ির জন্যে।
কত করে? এটা 3টা 100, এটা 4টা 100, এটা 5টা 100। এইগুলো কি মাছের ফ্রাই আছে? কত করে ওগুলো? আর এটা কত? 700 টাকা 600 টাকা। এতক্ষণ তো দেখলেন মাছের মেলা, কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই মেলা শুধু মাছেরই মেলা নয়, এই মেলাকে কেন্দ্র করে বসে আরও টুকটাক ছোটোখাটো মেলা। সেই মেলায় কি কি পাওয়া যাচ্ছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। গুড়কাঠি, জিলিপি, বাদাম, পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, ঘুগনি, চপ কিনা নেই এই মেলায়। এই মেলায় যেমন আছে খাবার দোকান, তেমনই আছে নানা রকম হাতের তৈরি জিনিস। হাতের তৈরি চুবড়ি, হাতের তৈরি বেতে, হাতের তৈরি নানা রকম জিনিসপত্র, যা আপনাদের মন কাড়বেই কাড়বে। চলুন, দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সব কিছুই ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই মেলারই কিছু স্টিল পিকচার, আপনারা দেখতে থাকুন। তা বন্ধুরা, আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।